হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি মোহনবাগানকে নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রান্সফার আপডেট এবং রিমুভ নিয়ে কথা বলবো। পাশাপাশি অন্যান্য ক্লাবকে নিয়েও আপডেট দেওয়ার রয়েছে, সেগুলো নিয়েই আলোচনা করব। তবে বিশেষ করে মোহনবাগানকে নিয়েই বিশেষ কয়েকটা আপডেট কিন্তু রয়েছে বর্তমান সময়ে, সেগুলো তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব হায়দ্রাবাদ এফসির একজন ইয়ংস্টার প্লেয়ার যার নাম সোহেল যোশী। 23 বছর বয়সে একজন ভারতীয় রাইট ব্যাক। তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসি ছেড়ে গোকুলাম কেরালা এফসিতে যোগ দিয়ে দিয়েছে, আর এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে। পাশাপাশি যদি আমরা কথা বলি চেন্নাইন এফসিকে নিয়ে, তো চেন্নাইন এফসি তারাও কিন্তু বেশ কয়েকজন প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে, যেখানে রায়ান এডওয়ার্ড তাকেও কিন্তু রিলিজ করে দিয়েছে। আর সবচেয়ে বড় যেটা নাম, যাকে কিন্তু আমরা আশাই করিনি যে চেন্নাইন এফসি তাকে ছেড়ে দেবে, সেই নামটা হচ্ছে স্কটল্যান্ডের দুরন্ত অ্যাটাকিং মিডফিল্ডার কনর সিল্ডস। তাকেও কিন্তু চেন্নাইন এফসি অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। 2024-25 মরশুমে চেন্নাইন এফসির সবচেয়ে সেরা খেলোয়াড় ছিলেন তিনি, তাকে কিন্তু রিলিজ করে দিয়েছে চেন্নাইন এফসি। বর্তমান সময়ে তিনি কিন্তু উইদাউট ক্লাবে রয়েছে। আর সেখানেই যে খবরটা বেরিয়ে আসছে, 27 বছর বয়সী এই স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডারের প্রতি আইএসএলের বেশ কয়েকটি ক্লাব কিন্তু ইন্টারেস্টেড রয়েছে বর্তমান সময়ে। বর্তমানে তার মার্কেট ভ্যালু 4.4 কোটি টাকা। আর এই মুহূর্তে আইএসএলের চারটি ক্লাব কিন্তু কনর সিল্ডসকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে। 4টি ক্লাব হলো কলকাতার 2 প্রধান ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান, এবং আরও 2টি ক্লাব হলো বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্স এফসি। এই 4টে টিম কিন্তু কনর সিল্ডসকে নেওয়ার জন্য বর্তমান সময়ে ঝাঁপিয়েছে। তবে যে দলটা সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি। তারা কিন্তু নেওয়ার জন্য সবচেয়ে বেশি ঝাঁপিয়েছে, যে কোনো মূল্যে তারা কিন্তু কনর সিল্ডসকে তুলতে চাইছে। তো দেখা যাক মোহনবাগান তাদের 7 নম্বর বিদেশি হিসাবে, অর্থাৎ গ্রেগ স্টুয়ার্টের প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে আরও একজন স্কটল্যান্ডেরই প্লেয়ার এই কনর সিল্ডসকে তুলে নেয় নাকি। যে কোনো মুহূর্তে যে কোনো চমক কিন্তু দিতে পারে। তবে এরই মাঝে যে খবরটা বেরিয়ে আসছে, রবসন রবিনো তিনি 100% কনফার্ম হয়ে গিয়েছে মোহনবাগানে। শুধু সময়ের অপেক্ষা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হতে। সই কমপ্লিট হয়ে গিয়েছে। বেশ কিছু বড় বড় সোর্স থেকে এই আপডেটটা বেরিয়ে এসেছে। তো হয়তো মোহনবাগান এই ডিলটা থেকে পিছিয়ে আসবে, কনর সিল্ডসকে তারা হয়তো আর নিতে চাইবে না। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কিছুটা ভালো হতে পারে, কারণ তারা কিন্তু এই ধরনের একজন প্লেয়ারকে পেয়ে গেলে অনেক বেটার হবে। এরপরে যদি আমরা কথা বলি কিয়ান নাসিরিকে নিয়ে, তো কিয়ান নাসিরিকেও কিন্তু চেন্নাইন এফসি থ্যাংক ইউ জানিয়েছে, তাকেও কিন্তু রিলিজ করে দিয়েছে। আর বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবেই রয়েছে। তো তারপরে যে খবরটা বেরিয়ে আসছে, কিয়ান নাসিরি কিন্তু আরও একবার তার পুরনো ক্লাব মোহনবাগানে ফিরতে চলেছে। প্রায় অলমোস্ট ডিলটা ডান হয়ে গিয়েছে বলে খবর বেরিয়ে আসছে বর্তমান সময়ে। আর কিয়ান নাসিরি সম্ভবত রিপ্লেস করছে আশিক কুরুনিয়ানকে। আশিক কুরুনিয়ান তিনিও কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই খবর বেঙ্গালুরু এফসিতে। সেখানে আশিক কুরুনিয়ানের রিপ্লেসমেন্ট হিসাবে এই কিয়ান নাসিরিকে আরও একবার ফিরিয়ে আনছে মোহনবাগান সুপার জায়ান্ট। এর পাশাপাশি যে নতুন ডিফেন্ডারকে কনফার্ম করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট, সেটা হচ্ছে ওভি মিতেই। আর ওভি মিতেইকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন ভারতীয় ডিফেন্ডার যিনি লেফট ব্যাকে খেলতে পছন্দ করেন মেনলি, আর পাঞ্জাব এফসিতে তিনি দুরন্ত পারফরমেন্স করে থাকেন। তো সেই ওভি মিতেইকেই নাকি কনফার্ম করতে চলেছে খুব দ্রুত মোহনবাগান সুপার জায়ান্ট। তবে এখানেই কিন্তু একটা খবর বেরিয়ে আসছে, মানোলো মার্কুয়েজ তাকে কিন্তু নেওয়ার একটা চেষ্টা করছে, কারণ জয় গুপ্তা কিন্তু এফসি গোয়া ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছে, এই খবরটাও কিন্তু রয়েছে। আর মানোলো মার্কুয়েজ কিন্তু একটা পলিটিক্সের চাল কিন্তু দিচ্ছে এই ওভি মিতেইকে। তিনি কিন্তু জানাচ্ছেন সেখানে সুভাশিস বোস রয়েছে, তুমি কোনো প্রকার গেম টাইম পাবে না, অর্থাৎ মোহনবাগানে না যাওয়াই বেটার, তুমি চেন্নাইন এফসিতে যোগ দাও, কারণ সেখানে জয় গুপ্তা নেই, তুমি প্রপার গেম টাইম পাবে। তো এই ধরনের একটা পলিটিক্স কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সময়ে আইএসএল ট্রান্সফার মার্কেটে। তবে সেটা কতটা কার্যকর হয় মোহনবাগান টিমের কাছে, সেটা এখন দেখার বিষয়। মোহনবাগান কি পারবে এই ওভি মিতেইকে তুলে নিতে, নাকি মানোলো মার্কুয়েজের কথা শুনে ওভি মিতেই মোহনবাগানের অফার ছেড়ে এফসি গোয়াতে যোগ দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। পাশাপাশি যে খবরটা রয়েছে প্রবীর দাসকে নিয়ে, তো তোমরা অনেকেই জানতে চাও প্রবীর দাস কোন টিমে রয়েছে বর্তমান সময়ে। এই মরশুমে মানে 2025-26 যে আপকামিং সিজন আসছে, সেই সিজনে তিনি কোন টিমে খেলবে। তো বর্তমানে তিনি মুম্বাই সিটি এফসিতে লোন ডিলে থাকার পরে তার লোন ডিল শেষ হয়ে যাওয়ায় কেরালা ব্লাস্টার্স এফসি টিমেই ফিরে গিয়েছে। আর যেমনটা খবর রয়েছে তিনি কিন্তু কেরালা দল ছাড়তে পারে। আর প্রবীর দাস নিজে থেকে জানিয়েছেন মোহনবাগানের কোনো রকম অফার পেলে তিনি কিন্তু আবারও মোহনবাগানের হয়ে খেলতে প্রস্তুত, এবং মোহনবাগান টিমের হয়ে তিনি খেলতে চান।
চান, মোহনবাগান সমর্থকদেরকে তিনি অনেক ভালোবাসেন, এটা কিন্তু একটা ইন্টারভিউতে তিনি জানিয়েছেন। তো কোনো প্রকার যদি আশিস রায়ের একজন প্রপার ব্যাকআপ হিসাবে মোহনবাগান প্রবীর দাসকে দলে নেয়, সেটা কিন্তু অনেক বেটার একটা অপশন হবে। কারণ লাস্ট ইয়ার আশিস রায়ের খুব একটা ভালো পারফর্ম আমরা দেখতে পাইনি। তো সেক্ষেত্রে প্রবীর দাসকে ব্যাক করালে মেবি বেটার হবে। 31 বছর বয়সে একজন ইন্ডিয়ান রাইট ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, খুবই কম বলতে পারো। তো অবশ্যই মোহনবাগানের উচিত প্রবীর দাসকে আরও একবার ফিরিয়ে আনা, কিয়ান নাসিরের মতো। তো তোমরা কারা কারা চাও যে প্রবীর দাস আরও একবার মোহনবাগানে ফিরে আসুক, সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।